আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। গতকাল আমি একটা অঙ্ক দিয়েছিলাম। এই অঙ্কটা ফেসবুক পেজের মধ্যে দিয়েছিলাম, যেখানে অপশন ছিল। তো আমি আজকে এখানে কিন্তু অপশন দেওয়া নেই, তো আমি এটা আপনাদেরকে ডিটেলসে শিখিয়ে দেব। তো এখানে বলা হয়েছে, ইফ এক্স ম্যান ওয়ার্ক ইন এক্স আওয়ার্স পার ডে ক্যান ডু এক্স ইউনিটস অফ ওয়ার্ক ইন এক্স ডেজ। তার মানে হচ্ছে এক্স দিনে যদি একজন মানুষ দিন প্রতি এক্স ঘন্টায় এক্স একক কাজ করতে পারে, তাহলে ওয়াই জন মানুষ ওই ওয়াই দিনে, তার মানে হচ্ছে ওয়াই জন মানুষ দিন প্রতি ওয়াই ঘন্টা করে কে ইউনিট কাজ করতে সক্ষম হবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? তো আমরা প্রথম এখান থেকে এইটুক লাইন বোঝার চেষ্টা করি। এখানে কি বলা হয়েছে, ইফ এক্স ম্যান ওয়ার্ক ইন এক্স আওয়ার্স। আমি যদি বলতাম এক্স ম্যান মানে হচ্ছে, ধরে নি 10 জন মানুষ, ঠিক আছে? 10 জন মানুষ 10 জন মানুষ দিন প্রতি এক্স আওয়ার্স কাজ করতে পারে, মানে এক্স আওয়ার কাজ করে এক্স দিনে। 10 জন মানুষ দিন প্রতি, তার মানে হচ্ছে 10 জন মানুষ আমাদের কয় ঘন্টা লিখবো এখানে? ধরে নি 6 ঘন্টা 6 আওয়ার। তার মানে হচ্ছে 10 জন মানুষ 6 আওয়ার করে কাজ করে এক্স দিনে। কয় দিনে? এক্স মানে হচ্ছে ধরেন 16 দিন কাজ করছে, ঠিক আছে? তার মানে দেখেন 10 জন মানুষ 6 আওয়ার করে কাজ করছে 16 দিনে, ঠিক আছে? 10 জন মানুষ 6 আওয়ার করে প্রতিদিন 6 আওয়ার করে কাজ করেছে, 16 দিন লাগছে। 16 মানে 6 আওয়ার করে কাজ করে 16 দিন লাগছে, সেটা বলছে আর কি, এক্স ডেজ লাগছে। তো যে 16 দিনটা লাগছে, তো এই 10 জন মানুষ যে 16 দিনে 6 ঘন্টা করে যে কাজ করতে পারে, ওইটার পরিমাণ কত? এটা হচ্ছে পরিমাণ। এখানে যেটা দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের এক্স ইউনিট কাজ করেছে, মানে হচ্ছে 16 দিনে এক্স ইউনিট কাজ করেছে। 16 দিনে আপনার মানে প্রত্যেক দিন 6 ঘন্টা করে 10 জন মানুষ কাজ করেছে, কাজ করতে 16 দিন লাগছে। তো ওই কাজের পরিমাণটা হচ্ছে এক্স ইউনিট কাজ করেছে আর কি। এক্স আওয়ার করে যে এক্স দিন সময় লাগছে, ওই পুরা কাজের 16 দিনের কাজের পরিমাণ হচ্ছে এক্স ইউনিট, মানে এক্স একক। এত শতাংশ বা এত একক কাজ করেছে। তো তাই আমি এটাকে বাদ রাখছি, কারণ এটা হচ্ছে ওর পরিমাণ, ঠিক আছে? মানে 10 জন মানুষ যে প্রতিদিন 6 ঘন্টা করে যে কাজ করেছে, তো কাজ করতে যে আমাদের 16 দিন লেগেছে, তো ওই 10 জন মানুষের 6 ঘন্টা করে 16 দিনের কাজের পরিমাণ হচ্ছে এক্স একক, পরিমাণটা হচ্ছে এক্স একক। তো এখন বলেন তো, আমি সেটা এইভাবে লিখি, এক্স ম্যান একজন মানুষ যদি এক্স আওয়ার্স করে, মানে পার ডে মানে দিন প্রতি এক্স ঘন্টা যদি কাজ করে,
কয়দিনে এক্স ডেজ লাগে, এক্স ডেজ লাগে। তাহলে 10 জন মানুষ যদি দিন প্রতি 6 ঘন্টা করে কাজ করে, তাহলে এরইভাবে যদি 16 দিন লাগে, তাহলে একজন মানুষের না 10 জন মানুষের 1 ঘন্টা করে কাজ করতে কদিন লাগবে বলেন তো? বেশি দিন নাকি কম দিন? 10 জন মানুষের 1 ঘন্টা করে কাজ করতে আরও বেশি দিন লাগবে, তাই না? ওই 10 জন মানুষ কাজ করবে, ঠিক আছে, কিন্তু 1 ঘন্টা করে এখন যে কাজ করতেছে আরও বেশি দিন লেগে যাবে না? আরও বেশি দিন লেগে যাবে। তাহলে এখন একজন মানুষ যদি ওই কাজটা যদি করে 1 ঘন্টা করে, তাহলে তো আরও অনেক দিন লাগবে, তাই না? 10 গুণ হবে না? সব গুণ হবে না? তাহলে আমরা এখানেও সেম কাজ করতে পারি। সুতরাং ওই একজন মানুষ যদি আমাদের 1 ঘন্টা করে যদি কাজ করে, দিনে 1 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে আমাদের এক্স স্কোয়ার ড্যাশ হবে, গুণ হবে, এই এক্স আর এক্স গুণ হবে। তাহলে আবার একজন মানুষ যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে একজন মানুষ যদি 1 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে আমরা পাবো এক্স কিউব ড্যাশ, তার মানে সব গুণ। তাহলে এই এক্স কিউব দিনে যে একজন মানুষ 1 ঘন্টা করে যে কাজ করে, একজন মানুষ যদি 1 ঘন্টা করে কাজ করে, তাহলে এক্স কিউব দিন যে লেগেছে, তাহলে সেটা কার সমান? এক্স ইউনিটের সমান না? তাহলে সেটা এক্স ইউনিটের সমান না? ওই যে বলছে একজন মানুষ প্রতিদিন দিন প্রতি এক্স আওয়ার কাজ করতে এক্স ডেজ লাগলে কাজের পরিমাণ হচ্ছে আমাদের এত শতাংশ, এত একক হয়, মানে এত একক কাজের এত একক করতে পারে আর কি, কাজের এত একক করতে পারে, মানে এত একক কাজ করে আর কি, কদিনে এক্স দিনে। তার মানে হচ্ছে এই এক্স কিউবটা তাহলে আমরা লিখতে পারি না? তাহলে প্রশ্ন মতে অ্যাকর্ডিং টু কোয়েশন, অ্যাকর্ডিং টু কোয়েশন, তাহলে প্রশ্ন মতো আমরা কি লিখতে পারি? এক্স কিউব দিনটা আমাদের কার সমান? এক্স ইউনিটের সমান, এক্স ইউনিটের সমান। তাহলে এখান থেকে আমি কাটাকাটি করলে আপনি এক্স কিউব মাইনাস এক্সকে এই পাশে এনে ফেলেন সমান 0। তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এক্স এর মান হচ্ছে 0 একটা, আরেকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তো এক্স এর মান কখনো কিন্তু 0 হতে পারবে না, ঠিক আছে? এক্স এর মান কিন্তু কখনো 0 হতে পারবে না, ঠিক আছে? 0 হলে সবগুলো 0 হয়ে যাবে, আর তো 0 দিন হবে না। তাহলে আমাদের সুতরাং এক্স ইজ ইকুয়াল টু একটা হচ্ছে মাইনাস 1 আসবে, এইটাকে আপনি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, 1টাকে ডানে নিয়ে আসেন, তাহলে বর্গমূল করলে এক্স এর মান 1 মাইনাস 1 আরেকটা হচ্ছে 1 আসবে, আরেকটা হচ্ছে 1 আসবে, ঠিক আছে? এক্স এর মান হচ্ছে একটা মাইনাস 1 আসবে, আরেকটা হচ্ছে 1 আসবে, ওকে? আচ্ছা, আপনি এইটুক না করেন, এইটা না করেন, ঠিক আছে? এইটা না করেন, কারণ আপনাকে তো এখানে ভ্যালু বের করতে বলে নাই, তাই না? আপনাকে অপশনে দেওয়া আছে, তো ওই 4টা অপশন দেওয়া আছে, তাই না? হ্যাঁ, তো অপশন না থাকলেও সমস্যা নেই, এইটুক পর্যন্ত রাখবেন, এখানে আপনার ভ্যালু বের করতে হবে না, এখানে আপনার ভ্যালু বের করতে হবে না, আপনি এইটুক পর্যন্ত রাখেন, এইটুক পর্যন্ত রাখেন, ঠিক আছে? তাহলে এক্স স্কোয়ার মান 1 আসছে, কাটাকাটি করে এক্স স্কোয়ার মান 1 আসছে। আচ্ছা, তাহলে এখন এই লাইনটা পড়ি, দেন ওয়াই ম্যান ওয়ার্ক ইন ওয়াই ডেজ, ওয়াই আওয়ার্স পার ডে ইন ওয়াই ডেজ উড বি এবেল টু ডু কে ইউনিটস অফ ওয়ার্ক। তার মানে হচ্ছে ওয়াই ম্যান ওয়ার্ক ইন ওয়াই আওয়ার্স, ওয়াই জন মানুষ সেমভাবে ওয়াই ম্যান এগেইন ওয়াই ম্যান
ওয়াই ম্যান ওয়াই আওয়ার্স পার ডে, কতদিন লেগেছে? এই ওয়াই ডেস লেগেছে, ওয়াই ডেস লেগেছে। সুতরাং ওয়াই ম্যান থেকে ওই 1 আওয়ার করতে লাগবে আমাদের নিশ্চয়ই আরও বেশি দিন। তাহলে ওই একজন মানুষ থেকে 1 আওয়ার করে যদি, 1 ম্যান যদি 1 আওয়ার করে যদি দিনে কাজ করে, তাহলে ওয়াই কিউব হবে, ওয়াই কিউব ড্যাশ হবে, সবগুলো গুণ। ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশন, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশন কী হবে? আমাদের ওয়াই কিউব কাজ সমান, তাহলে ওয়াই কিউব কে ইউনিটের সমান, কাজ করেছে কে ইউনিট, তাহলে কে ইউনিটের সমান। ওকে, তো এটাকে আমি একটা কাজ করতেছি, দেখেন ওয়াই কিউব ডিভাইডেড বাই কে ইজ ইকুয়াল টু 1। তাহলে এটাকে ধরে নেন ইকুয়েশন নাম্বার 1, এটাকে ধরে নেন ইকুয়েশন নাম্বার 2। ওকে, তাহলে দেখেন এখন আপনি 1 আর 2 থেকে কী পাচ্ছেন? 1 and 2 গিভস 1 এবং 2 দিচ্ছে আমাদেরকে। তাহলে 1 এর মান ও, আবার এখানে 1 এর মান এক্স স্কোয়ার, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার আর ওয়াই কিউবকে সমান সমান না? ওয়াই কিউবকে সমান না? এক্স স্কোয়ার, এই 1 এর ভ্যালু এক্স স্কোয়ার, আবার 1 এর ভ্যালু ওয়াই কিউব 1। তো এই 1 এর জায়গায় আপনি কাকে বসিয়ে দেবেন? অথবা এই 1 এর মান ও না, তাহলে 1 এর জায়গায় কাকে বসিয়ে দেবেন? 1 এর জায়গায় ওকে বসিয়ে দেন। এই বসিয়ে দিলেন না, ওয়াই কিউব বাই কে। তাহলে সুতরাং কে ইজ ইকুয়াল টু, তাহলে আপনি কি করতে পারবেন? কেটাকে রিপ্লেসমেন্ট করতে পারবেন, তাই না? তাহলে ওয়াই কিউব ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, তার মানে আসতেছে ওয়াই কিউব এক্স ইনভার্স 2। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। দেখে নেন অপশনে এটাই আছে, এটা হচ্ছে ডি নাম্বার অপশন না? ডি নাম্বার অপশনটা না? ডি নাম্বার অপশনটাই কারেক্ট। তাহলে কে এর মান কত? এত, ওয়াই কিউব এক্স ইনভার্স 2। তো আপনাকে যদি এখন যদি এরকম যদি মান দেওয়া থাকে, এটা তো আমি এক্সাম্পল হিসেবে বুঝালাম, আপনাকে যদি এখন যদি মান দেওয়া থাকে এরকম, তো আপনি এক্স ওয়াই মানগুলো বসিয়ে দেবেন আর কি। ঠিক আছে? এক্স ওয়াই মানগুলো বসিয়ে দিলে আপনার আনসার ফুলফিল চলে আসবে। ঠিক আছে? ফুলফিল চলে আসবে। তাহলে এইটাই ছিল আমাদের আনসার। তাহলে একটু দেখে নিন আরেকবার। এখানে কিন্তু আমি এই এক্সকে কমন নিয়ে যে এক্স স্কয়ার মাইনাস 1 করেছি, তার মান হচ্ছে এক্স এর মান কখনো 0 হবে না। ঠিক আছে? এক্স মানে এক্স এর মান একটা 0, তো এখানে তো আমাদের 0 আসবে না, 0 দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে? তো আমাদের এটা নিয়ে কাজ করতে হবে। কোনটা নিয়ে? এটা দিয়ে কাজ করতে হবে। এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে? আপনি যদি আবার এভাবে না করে যদি একটা এক্স কাটা দিতে পারেন, ঠিক আছে, এখান থেকে আপনি সিম্পলিও করতে পারেন, মানে সরাসরি এই লাইনটা থেকে এটা, তাহলে ইমপ্লাইজ, তো একটা এক্স যদি আপনি কাটা দেন বা উভয় দিকে যদি এক্স দিয়ে ভাগ দেন, তাহলে বাম পাশে থাকবে এক্স স্কয়ার, ডান পাশে থাকবে 1। দেখেন, আর এগুলো করতে হচ্ছে, আর এগুলো করতে হচ্ছে না আপনার। ঠিক আছে? সেভাবে আপনি চাইলে করতে পারেন। তো ঠিক আছে, তো আপনি এইটা না করে, আমার মনে হচ্ছে বেটার ওইটাই করা। এটা না করে এইটুক করলেই হবে, মানে উভয় দিকে এক্স দিয়ে ভাগ করলে আপনার এইটা চলে আসবে। তো এটাকে আপনি 1 নম্বর ইকুয়েশন দেবেন। ক্লিয়ার? তার এই লাইনটা করতে হচ্ছে না। ঠিক আছে? তাহলে দেখে নিন। আর এইটা তো ঠিক আছে, তো 1 এর ভ্যালুটা আপনি এখানে এনে দেন। ঠিক আছে? তাহলে উভয়টা সমান হলে আমাদের আনসার চলে এসেছে।